তিন করছে। আচ্ছা, 3-এর 4 নাম্বারটা করব। দেখো, এই 3-এর 1 2 3 এগুলো প্রত্যেকটার ভিতরে বিন্দুগুলা দেয়া আছে। আর 4 নাম্বারের ভিতরে বিন্দু দেয়া নাই, কিন্তু বিন্দুগুলা অন্যভাবে উপস্থাপন করছে এখানে। অঙ্কটা একবার পড়ো। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এক্স এবং ওয়াই অক্ষকে ধনাত্মক দিক থেকে 3 এবং 5 অংশ ছেদ করে, এবং বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সবার আগে যখন ওই যে বলছি বিন্দু দিয়ে যায়, তখন একেবারে চোখ বন্ধ করে ওই সূত্রটা ইউজ করবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা জিএফ এর যেটা। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা সমীকরণ 1। প্রথমেই আছে মূল বিন্দু, 1 নং রেখাটি মূল বিন্দু মানে কি 0 0 না? Yes, sir. তাহলে কত হয়? সি ইজ ইকুয়াল টু 0 হয়, এরকম একটা সূত্র বলছিলাম না? অর্থাৎ দেখো, এক্স এর মান 0, ওয়াই এর মান 0 বসাও, সব 0 হয়ে যাবে, শুধু ধ্রুবকটা থাকবে। আবার এক্স ও ওয়াই অক্ষ, এক নং রেখাটি এক্স ও ওয়াই অক্ষ থেকে 3 এবং 5 অংশ ছেদ করে। অর্থাৎ এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই 0, 3,0, আর ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স 0। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে বুঝে নাও, দেখো এটা কিন্তু বিন্দু দেয়া নাই, এক্স ও ওয়াই অক্ষ থেকে 3 অংশ এবং 5 অংশ ছেদ করে, ধনাত্মক দিক থেকে বলছে। 3 অংশ বলতে এক্স অক্ষকে ছেদ করলে 3,0, এটা বুঝো তো? জি স্যার। বুঝো নাকি? আর ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স 0, তাহলে 0,5। অর্থাৎ এত বিন্দু দিয়ে যায়। তার মানে এই বিন্দুটা বসাবো এখন, এই 3,0, এটা আগে বসাবো। এক্স এর মান 3, ওয়াই এর মান 0, 9 প্লাস 0 প্লাস, দেখো ভালো করে, এটা আরো সহজ, 9 প্লাস 6g, এই সি এর মানও 0, এটা বসাই দিলাম। 6g is equal to minus 9, g is equal to 9/6, 3/2, জি এর মান পাই গেছো। এবার এটা বসাও, আবার 0, 25, 0 to f5, 0। তাহলে 10f is equal to minus 25, f is equal to, এখানে 5 দিয়ে ভাগ করো, 5/2,
-5/2। এই দুইটা মান আমরা এখন একে বসাই দিব। আমাদের অঙ্ক শেষ। নাও এ পর্যন্ত আগে তুলে ফেলো। সাকিন বুঝতে পারতেছ? সাকিন স্যার এরপরে বসাই দিব। হ্যাঁ হ্যাঁ দেখো 25 প্লাস 10f ইকুয়াল টু 0। এখন আমরা একে বসাবো, লিখে দাও 1 নং সমীকরণে f, g এবং c এর মান বসিয়ে। এটা অ্যান্সার। এই যে নিচের টু টু গুলা কাটাকাটি যাবে, এই টু কাটাকাটি যাবে। স্যার এই 3 থেকে আর কি কি করব? ও 3 থেকে আর কি করবো, 2 নাম্বারটা করলে করতে পারো, আর দরকার নাই। আমরা 4 থেকে করবো। 4 এর অনেকগুলো অঙ্ক। ওকে স্যার। সবার কি কমপ্লিট? জি স্যার। সাদিয়া, মাইশা? স্যার উপরের দুইটা লাইন বাকি। আচ্ছা নিচের গুলো মুছে ফেললাম। শেষ? জি স্যার। জি স্যার শেষ। সাকিন? জি স্যার। শেষ হইলে বইলো, হলে তো এটা আমিও বসে থাকি, জি তোমরা স্যার বসে শেষ। থাকো।
4 থেকে 4 পর্যন্ত একেবারে কপি পেস্ট, চারটাই সেম অঙ্ক। একটা এক নাম্বারটাই করতেছি। এই বৃত্তের কেন্দ্র কি বলো তো? সাদিয়া, এই বৃত্তের কেন্দ্রটা কি? সাদিয়া, স্যার 0 0। সূত্রের শীটটা সূত্রের মধ্যে দেখো, -g - f সূত্রে লিখে দিছিলাম না, ওইখানে দেখো লেখা আছে। দেখো এই কেন্দ্র বলছে 2x - y = 3 রেখার উপর অবস্থিত। অর্থাৎ কি হবে, এই কেন্দ্র এই রেখার উপর বসবে। এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। -2g + f3। এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। f = 3 + 2g। এটা সমীকরণ 2 দিয়ে রাখলাম, কাজে লাগবে। এবার আরো দুইটা বিন্দু আছে, দেখছো? 3, -2 -2, 0 বিন্দুগামী হলে এই দুইটা বিন্দুর কাজ কি মিম? ওগুলা হচ্ছে সমীকরণটাকে সিদ্ধ করবে। কি করবো ওটা এক্স আর কি? ওয়াই এর জায়গায় বসাই দিতে হবে স্যার। বসায় দিব, হ্যাঁ। এই আমাদের টার্গেট ওই তিনটাই, এফ, জি আর সি। 1 নং রেখাটি 3, -2, -2, 0 বিন্দুগামী হলে তাহলে এটা বসাই প্রথমে। 9, 4, 2 × g × 3 9, 4, 13। এটা সমীকরণ 3। এবার এটা বসাও। এই 3 থেকে 4 বিয়োগ করো, এ পর্যন্ত আগে শেষ করো। শেষ স্যার। এবার 3 থেকে 4 বিয়োগ করো তো দেখি কি হয়। উপরে থেকে একটু মুছলাম, হ্যাঁ।
3 বিয়োগ 4। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়। স্যার 9। এইখানে এই যে 2 এর যে মান বের করে রাখছিলাম এফ এর মানটা সরাসরি বসাই দিব। জি কত আসে? 3/2। এই জি এর মানটা এখন বসাবা 2 এ। 2 এ বসাবা, এফ পেয়ে যাবা। এত মেসেজ দেয় কে টুং টুং করে। এফ কত আসছে? 6। এই আবার জি এর মান বসাবো এবার 4 এ, তাহলে পাওয়া যাবো সি। তোমরা বের করো তো, 4 এ বসাও, বসায় সিটা বের করো। সি কত? 2। আচ্ছা, এইবার আমরা তিনটাই পেয়ে গেছি। এবার বসাবা 1 নং এ। সবাই লেখো, লেখো 1 নং সমীকরণে এই সি এ ডি এফ এর মান বসিয়ে 1 নং সমীকরণে সি জি এফ এর মান বসিয়ে। সি এর মান 2 আসে না? মান বসাও, বসানোর পরে রেজাল্টটা বলো আমাকে। Sir, x² plus y² plus 3x plus 12y plus 2 is equals to 0. 12y plus 2 equal to 0। হ্যাঁ ঠিক আছে। তোমরা খাতার পাশে লিখে রাখছো 1 থেকে 4 পর্যন্ত একদম সেম অঙ্ক।
নিচে লেখা এখানে সবগুলাই সেম, সামান্য এদিক সেদিক একটু চেঞ্জ আছে, আর কিচ্ছু না। আমি 5 নাম্বারটা করি না, 5 নাম্বার একটা করি। সবার আগে বৃত্তের সমীকরণটা লিখে নেই। এক্স অক্ষের উপর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, কি হবে? -g 0 হবে। এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি হয়? y এর মান 0 হয়। দেখো ডিরেক্ট সূত্র লেখা আছে, পেজটা উল্টায় দেখো। g স্কয়ার থেকে 16 নাকি? আছে? হ্যাঁ স্যার। কেন্দ্র এফ ইকুয়াল হলে এফ ইকুয়াল টু 0 হয়, যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে জি ইকুয়াল টু 0 হবে। দেখো এবার আছে আরো দুইটা বিন্দু, একটা হচ্ছে 3, 5, একটা 4, 6। সিক্স ফোর। থ্রি ফাইভটা আগে বসাই। দেখো এখানে এফ এর ভ্যালু হলো 0, আমি কিন্তু এখানে এফটা বসাই দিব। এবার বসাবো 6, 4।
36 আর 16 যোগ করলে কত হয়? 12 আর 2 52 এটা জিরোটা বাদ দিয়ে দিই। সাইড নোট যদি দিতে চাও তাহলে এটা দিতে পারো। f ইজ ইকুয়াল টু 0 বসাই দিছো। হ্যাঁ, এবার বিয়োগ করো। 3 বিয়োগ 2 করো, জি পাই যাবে। 3 থেকে 2 বিয়োগ করো। তোমরা নিচে নিচে করতে পারো, পাশাপাশি করতে পারো। বিয়োগটা করো দেখি। হ্যাঁ, হ্যাঁ, কোথায় এটা কি করতে হয় তা আমি আসলে জানি না। ওই তারপর থানায় আইসেন, সাথে আইসেন, কিন্তু আসলে আপনাকে বলি এখন আমি কিন্তু এভাবে দৌড়াদৌড়ি করতে পারবো না। আর এমনি আমার লাগবে না, আমি আচ্ছা ঠিক আছে। বুঝছেন? জি স্যার, জি এর মান আসছে -3। তোমাদের কত আসছে করছো তোমরা? আমি এই যে পাশাপাশি বিয়োগ করি, তোমরা নিজেও করতে পারো, কোনো সমস্যা নাই, যে যেটা ভালো মনে করো। এইখানে বিয়োগ করলে হয় 6g, আর কত থাকে? 52 থেকে 34 বাদ দিলে 18 18 থাকে। এখানে থাকে 18 প্লাস 6g -3 আসে। জি স্যার। জি স্যার। -3। তাহলে এবার এই -3 এর মান তুমি কোনটাতে বসাও? যে কোনো একটা বসাও। এই যে 2 এ বসাও, তাহলে সি পেয়ে যাবা। আমি তো এটা মুছে ফেললাম। কত ছিল? 34, তারপর প্লাস 6 ইন্টু -3 প্লাস 3, 18। কত থাকে? 16। -16। নাও, এবার বসায় দাও একে। এটুকু তো পারবা, এটুকু আমি আর করলাম না। জি স্যার, এক পারা নঙে, শেষ লাগবে না। হ্যাঁ ওইভাবে কথা লেখো। 1 নঙে এফ, জি এবং সি এর মান বসিয়ে, এখানে F0, ওই পুরো টার্মটাই 0 হয়ে যাবে এফ এর সাথে যেগুলো আছে। রেজাল্টটা বলো তো দেখি। x² + রেজাল্ট y² - 6x - 16 = 0। গুড।
এখান থেকে মনে করো তোমরা যদি যে যে চারের যতগুলো আছে সবগুলাই করতে পারবা। দেখো কোনো একই রকম অঙ্ক দুইবার করার দরকার নেই। 6 করলা, 6 হচ্ছে y অক্ষের উপর, সেটা z is equal to 0 হবে। এরপরে আছে 8, 8 একই রকম, 8 হচ্ছে ওই যে 3-এর 5-এর মতো অনেকটাই। বুঝতে পারছো না? 8 নাম্বারটাও করবা, লিখে রাখো, দাগায় রাখো 8। জি স্যার। আমি 5 নাম্বারে আসি। তোমাদের শেষ না সবার? জি স্যার শেষ। হুম। আমি 5-এর 5 নাম্বারটা করি। হ্যাঁ, স্যার 5-এর এর আগেগুলো লাগবে না? হ্যাঁ লাগবে, এগুলো পারবা না? দেখো কি আমি কি করব স্যার? আচ্ছা দাঁড়াও একটু দেখি কোনটা কোনটা করবো। 5-এর 2 দাগাও, 2, 2, 3, 5 আর হলো 7, 2, 3, 5, 7। আচ্ছা এটা হচ্ছে বৃত্তের সমীকরণ যার কেন্দ্র আছে এবং মূল বিন্দুগামী। অক্ষরের খণ্ডিত অংশ নির্ণয় করা। দেখো এটা হচ্ছে 5-এর 2 নাম্বারটা দেখো, বৃত্তের কেন্দ্র দেয়া আছে, দেখছো? জি স্যার। আর ব্যাসার্ধ নাই। কোন সূত্রটা ব্যবহার করছি দেখছো বৃত্তের? 4 আর হইলো এখানে -5 এসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইচ এবং কে আর হইলো আর আর লাগবে। আবার কি বলছে, এই বৃত্তটা আবার মূল বিন্দু দিয়ে যায়। ওই দেখো মূল বিন্দুগামী। তার মানে x0 y0।
কত হয়? Sir, root over 41. রুট ওভার 40। আচ্ছা রাখি 41 কে, এভাবেই থাকুক। এবার ও আর এর মান তো আবার এখানে বসাই দিব, তাহলে আর স্কোয়ার রাখলেই তো হয়, রুট দরকার নাই। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, দেখো বৃত্তের সমীকরণটা কি দাঁড়ায়, একবারে লিখি। জিরো আসে না এখানে, সি এর মান এই পাশেও 41, ওই পাশেও 41। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নাও।